জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে কুমিল্লায়। ৪ আগস্ট হামলা ও গুলি চালানো হয়েছিল, তাতে দেবিদ্বারে আহত হন অর্ধশতাধিক মানুষ। ঘটনার এতদিন পরেও ধরা পড়েনি মূল আসামিরা। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। বাবার আদর ভাগ্যে জুটেনি ৪ মাস বয়সী রাইহানের। ছেলে জন্মের আগেই গত ৪ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারান হতভাগ্য বাবা আব্দুর রাজ্জাক রুবেল। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মমভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড্ডি মনে হয় আস্থা রাখছে না। আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক মানুষ। হত্যাকাণ্ডে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সঠিক বিচারটা কিন্তু হচ্ছে না। প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না। এখন আমার যে ধারণাটা, এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থ আছে, এখন তার কিছু করতে পারে না। হামলা ও খুনের ঘটনায় ২০০ অজ্ঞাত ও ৭০ জনের নাম উল্লেখ করে ২টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে আসামিরা সবাই চিহ্নিত হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কালাম বাহিনীর পিস্তল বাহিনী, তার ২৫ জন পিস্তল বাহিনী সহ যেখানে নির্দ্বিধায় আমাদের দেবিদ্বার চত্বরে গুলি করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের যারা এই মরহুম এই হত্যাগুলা ঘটিয়েছে তাদেরকে কেন ধরছেন আমরা বুঝতেছি না। পুলিশ বলছে এরই মধ্যে ২ মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে তারা। অবশ্যই আসামি গ্রেপ্তারের প্রচেষ্টাও রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জুলাই বিপ্লবে বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করলেই শহীদদের আত্মা শান্তি পাবে, এমনটাই মনে করেন সচেতন মহলসহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।